আমার মেয়ে বলতেছে আম্মু হাঙ্কাস মাছ আমি খামো না। তো আমি বলতেছি দেখো আমি কিভাবে রান্না করি। দেখেন, প্রথমে 1 চামচ মরিচ দিলাম, এরপরে 1 চামচ হলুদ, এরপরে একটু মশলা, এরপরে লবণ দিয়ে দিব, এরপরে লবণ, এরপরে একটু তেল। আর এগুলাকে ভালো করে মিক্স করি। পিস করছি কিভাবে, এগুলাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো, এরপরে ভাজি করব। ভাজি করে দো পেঁয়াজও করবো। মাখা শেষ। দেখেন আদা রসুন দিছি, কিন্তু ভিডিও ওইটা করতে পারি না। এখানে 1 চামচ রসুন আর হাফ চামচ আদা দিয়ে তো ম্যারিনেট করে রাখতেছি। এগুলা দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে একদম ভিতরে হয়ে যাবে। ভাজি করলে ইচ্ছা, না করলে ইচ্ছা, এইভাবে করে আমি রান্না করি। তো দেখেন কেমন লাগে রান্নাটা। প্রথমে তেলটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ফ্রেশ করতে দিয়ে তেলগুলা ভালো করে ভাজি করে নিই। হলদি দিছি, মরিচ দিছি, এবার আলু দিয়ে দিলাম। এবারে মাছগুলো দিয়ে কষাই, ভালো করে কষাই। আলু তো আগে দিয়ে দিছি, এবারে মাছগান ভালো করে কষাই, জোর পানি দিয়ে দিছি, গরম পানি। কী করবো, ক্যামেরা তো ইয়ে কেউ নেই, এই কারণে পুরোপুরি দেখাতে পারিনি। তো হয়ে যাক, তারপরে দেখাবো কেমন হচ্ছে। তো রান্নাটা হয়ে গেছে। দেখেন আজকে একটু তেল কম দিয়েছি, বুঝছেন না? প্রতিদিন কালকে মাংস রান্না করছি, অনেক তেল হয়েছে। তেল খেলে সমস্যা করে দেখতেছি, তাই একটু তেল কম দিয়েছি। তো রান্নাটা কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। ভাগ্য করে আল্লাহর নেয়ামত এমন একটা মা পেয়েছি। আমি বলি বা আমার জামাই বলেন, আমার মেয়ে বলেন, আমার বোন ভাই যারাই বলুক না কেন, কেউ যদি আবদার করে বা মুখ ফুটে বলতেছে এই জিনিস খাইতে মন চাইতেছে, মা হরানে খুঁজতেছে, তৎক্ষণিক আমার মা চেষ্টা করে এটা বানাই চুরাই রান্না বান্না করে খাওয়াইতে। মানে তার যে কেমন ভালো লাগে করতে এই বয়সেও। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখেন। আর আমরা আলসি করিও অনেক কাজ করতাম চাই না। আর আমার মার কাছে যদি কেউ মুখ ফুটে একবার বলে, সেটা খাওয়ানোর চেষ্টা করে। খাওয়ানো পর্যন্ত আমার মা শান্তি নেই। মানে লগে এটা করে ফেলবে, লগে নিয়ে আসবে বাজার থেকে। তো ভালো লাগলে তাদের কাছে কেমন লাগতেছে আমার মায়ের হাতের পিঠা একটা লাইক। সন্ধ্যাবেলায় আমি কি করতেছি, একটা কাপড় ছিল আমার পরি না, ওটা দিয়ে আমি একটা পর্দা বানিয়ে নিতেছি। দেখেন পর্দাটা কেমন হয়েছে। তো আমি এভাবে করে কাপড়টা দিয়ে পর্দা বানাইছি। যা হোক, আমার কাছে দেখতে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন। পর্দাটা যদি ভালো লাগে আপনাদের কোনো দিক দিয়ে আমার ভিডিও, একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবার কাছে আমার একটা